Hi guys, I hope you all are well. As you can see, সেদিন আমি সকাল সকাল ব্রেকফাস্টের জন্য কিছু পরোটা বানিয়ে নিয়েছিলাম। আমি সিদ্ধ আটা দিয়ে সুন্দর করে পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম। এরপর সাথেই ছিল নতুন আলু এবং টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে আলু ভাজি। সকাল সকাল কিন্তু রুটি বা পরোটা দিয়ে এই আলু ভাজিটা খেতে আমরা বাঙালিরা অনেক পছন্দ করে থাকি। সকালের নাস্তাটা যদি এরকম হয় তাহলে মনে হয় দুপুরে ভালো মন্দ না খেলেও চলবে। যাই হোক, আমাদের বাসায় আলু ভাজিটা এভাবে একটু মোটা মোটা করে কেটে খেতেই পছন্দ করে, তাই আমি তাদের পছন্দ অনুযায়ী এভাবে মোটা মোটা করেই করে নিয়েছিলাম ভাজিটাকে। এরপর আমি সুন্দর করে একে একে পরোটাগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন যে আমি সুন্দর করে কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে এখন একে একে পরোটাগুলো ভেজে নেব। যদিও আমি পরোটাগুলোর মধ্যে কিছুই খাবো না, কারণ আমি যেহেতু একটু ডায়েট করার ট্রাই করতেছি, তাই হচ্ছে কার্ব জাতীয় যত খাবার আছে রুটি, পরোটা, ভাত এগুলা অ্যাভয়েড করতেছি। আমি পরে হয়তো একটা সিদ্ধ ডিম, শসা এগুলাই কিছু খেয়ে নেব। যাই হোক, ঘরের সদস্যদের জন্য আমি এভাবে সুন্দর করে ফুলকো ফুলকো পরোটা বানিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। আমার কাছে এভাবে ফুলকো ফুলকো রুটি হোক বা পরোটা হোক খুবই ভালো লাগে। আমি সুন্দর করে এভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমি এতে কিছুক্ষণের মধ্যেই তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলে এই পরোটাটা যেমন সফট হবে, প্লাস হচ্ছে উপর দিয়ে অনেকটা ক্রিস্পি হবে। দেখেন আমি এতে এখন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে সুন্দরভাবে এপিট ওপিট নাড়াচাড়া করে আমি সুন্দর করে পরোটাটা ভেজে নেব। আমি এখানে এর পরপরই আরেকটা পরোটা ভেজে নিচ্ছিলাম। এই দেখেন আমি কিভাবে পরোটাটা বানাচ্ছি। এই পরোটাটাও দেখেন কি সুন্দর করে ফুলে ফুলে উঠেছে। আমি পরোটা বা রুটি এটার চার কোণার দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেই, কারণ এটা যদি চারো সাইড দিয়ে একটু কাঁচা কাঁচা থাকে তাহলে আমার খেতে একটা তেমন ভালো লাগে না। তাই আমি চারো সাইড দিয়ে ভালোভাবে যেতে যেতে ভেজে নিচ্ছিলাম। এরপর দেখেন এই পরোটাটাও কি সুন্দর ফুলে উঠেছে। এই তো হয়ে গেল আমার সকালের নাস্তা তৈরি। যদিও এই নাস্তাটা আমি খাবো না, এই নাস্তাটা আমি আপনাদের ভাইয়ার জন্য তৈরি করে দিয়েছিলাম। তাকে সুন্দর করে দুটো পরোটা ভেজে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম আমার বানানো আলু আর টমেটোর ভাজি। সে এই নাস্তাটা খুবই মজা করে খেয়েছে এবং ট্রাস্ট মি, সে আমাকে অনেকবার কমপ্লিমেন্ট করেছে যে